এবার কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি। এবার কি চাপাবো? কপির ডাটা হলো, এবার হবে এই যে পাতা। আমরা কিন্তু সব খাই, ডাটা পাতা কিচ্ছু ফেলি না, ফুল সবটাই কিন্তু খাই আমরা। এই দেখুন, এবার পাতাগুলো চাপিয়ে দিয়েছি। এর মধ্যে কি দিয়ে দেবো? একটু লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এবার করবো আমি ফুলকপি পনির আলুর একটা তরকারি। এই যে ফুলকপিগুলো এইভাবে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর ধনে। আর কি দেবো? একটু ঝাল ঝাল করবো, সব তরকারি একটু ঝাল, আমরা একটু ঝাল খাই, একটু যেরকম যে যেরকম ঝাল খাবেন বন্ধুরা সে সেরকম নেবেন। আর নেবো একটু আদা, আর নেবো টমেটো। টমেটোটা এরকম মিক্সির মধ্যে দিয়ে করলে কি হয় বন্ধুরা, গ্রেভিটা সুন্দর হয় আর গ্রেভিটা অনেক হয়। আর এখানে এই দেখুন আমি ফুলকপিটা ভাজতে করতে দিয়েছি। এই রান্নাটা করলে কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যায়। আর এইখানে এই দেখুন শাকটা আমি সেদ্ধ করে রেখেছি, যেহেতু একটু গরম আছে, এটা মিক্সিতে এখন দেওয়া যাবে না, তাই জন্য এটা এখন রেখে দিয়েছি। এই রান্নাটা করে নিই, তারপর ওই রান্নাটা আমি করবো। আর কপিগুলো এইভাবে ভেজে নিয়েছি, কপিগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নেবো, নিয়ে এবার পনিরটা ভাজবো। আর এখানে আমার মশলাটাও কিন্তু মিক্সিতে হয়েছে, পনিরগুলোই হালকাভাবে আমি ভেজে তুলে নেবো। এবার আলুগুলোও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর এখানে পনির ফুলকপি ভাজা গেছে। এবার আমি এর মধ্যে কী দেবো? এর মধ্যে পেঁয়াজটা আমি দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে পেঁয়াজটা ভাজতে হয়, এক টেস্ট কিন্তু অন্যরকম হয়। এরকম করে দিয়ে এবার মশলাটা আমি দিই। কী করবো? মশলা ধোয়া জলটা একটু করে দিয়ে দেবো। আর কী দেবো বন্ধুরা? এর মধ্যে পরিমাণ মতন হলুদ দেবো, পরিমাণ মতন লবণ দেবো, স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দেবো। দেখুন, এই মিষ্টি দেওয়া মানে কি একদম গুড় মিষ্টি না, এই মিষ্টি দেওয়া মানে কি তরকারি স্বাদ আনার জন্য এই মিষ্টিটা দিলে স্বাদ হয়, এর জন্য। চলুন বন্ধুরা, এভাবে আমি এবার ঢাকা দিয়ে দেবো। এই দেখুন, এবার এটা একদম ঠান্ডা হয়ে গেছে, এটা আমি এই যে মিষ্টির মধ্যে নিয়ে নেবো। পুরো জলটা কিন্তু যতটা পারবো একদম চিপে, একটু জল নিয়ে দেখেন, একদম একদম জল নেই বললেই চলে। এই যে, আর দেখুন কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি। এটা কিন্তু ঝাল ঝালই ভালো লাগবে, এটা কিন্তু ঝাল ছাড়া কিন্তু ভালো লাগবে না। এই দেখুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি অনেকগুলো একদম। আর দেবো এই যে কালো জিরে, কালো জিরে ঝাঁজ আছে আপনারা জানেনই। দাদুকে একটু দিস। এই দেখুন, এটাকে ভালো করে মিক্সি করে নিই। মশলাটা কষানোর পর ফুলকপিটা দিয়ে দিয়েছি, সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। তুমি বুঝতেই পারছেন, একার হাতে ভিডিও করা হয়, একার হাতে রান্না, সমস্ত কিছুটাই এখানে একার হাতে করছি, তার জন্য একটুখানি হয়ে গেছে। দেখুন ফুলকপিটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এবার সুন্দর করে মশলা ছাড়া অবধি কষে নেব জিনিসটা। এবার দেখি বুঝতে পারছেন তেল এমনি ছেড়ে গেছে কিন্তু। আমার পুরো মশলাটা কষানো গেছে, এবার একটু পরিমাণ মতো সবই ভাজাতে সেদ্ধ হয়ে যাচ্ছে, আর একদম সামান্য করে আমি একটু পরিমাণ করে জল দিয়ে দেবো। বন্ধুরা জল ঢেলে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। ঠান করে আছে, রান্না হলেই কিন্তু তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো। মা নেই, আর মা মাসির বাড়ি গেছে। এই যে আমার বাবা এখন মাকে ফোন করতে যাচ্ছে, মা কি করছে না করতে। যাও করে না, যাও। হ্যাঁ বন্ধুরা, কেমন পেস্টটা তৈরি হয়েছে দেখুন, একদম সবুজ, একদম দেখছেন কি সুন্দর হয়েছে পেস্টটা তৈরি। এবার এটাকে নিয়ে কি করি? কপিটা আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি পনিরটা দিয়ে দেবো। একটু ফুটে নিলেই কিন্তু আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। পনির ফুলকপিটা কিন্তু আমার পুরো তরকারি কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এরকম করে ফুলকপির মধ্যে পনির দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু এই স্বাদ অসাধারণ হয়। আপনারা ট্রাই করবেন। প্রত্যেকটা রান্নাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আজকে। শেয়ার করলে কী হয়, একটু টাইম লাগে, কেন কী করছি না করছি আপনাদের সঙ্গে তো পুরোটাই আমাকে শেয়ার করতে হয়। তার আজকে কিন্তু প্রত্যেকটা রান্নাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এইভাবে করে দেখবেন, খুব সুন্দর লাগবে এটাও খেতে। চলুন এবার নামিয়ে নিই। রান্না, চলুন সরষের তেল দিয়ে দিই। এটাতে একটু তেলটা বেশি লাগে, এখন শীতকালে একটু তেলের ভাবটা বেশি লাগে বন্ধুরা। আপনি তো দাদা শুধু বলতে কত তেল খরচা করে ফেলছো তুমি, কিন্তু বলুন এইসব রান্না করতে গেলে তেল লাগে না বলুন তো? এদিকে বলবে এই করো সেই করো, রান্না করো তুমি, এই রান্না সেই রান্না, আর তেল খরচা লাগে না? একটু দিয়ে দিয়েছি। এবার তেলটার মধ্যে কী দেবো? আমি বাটার সময় কিন্তু আমি একটা চালগুড়ি দিয়েছিলাম, আর তেলটার মধ্যে আমি চালগুড়ি দেবো। দিয়ে দেবো, চালগুড়ি বলছি সরি বন্ধুরা, কালো জিরে দেবো। কথা বলতে বলতে একদম এই কালো জিরের পরিমাণটা একটু বেশি লাগবে। এই যে টর্ব করে ফুটে গেছে একদম। এবার আমি এই যে বেটে রেখেছি সবুজ সবুজ পাতা, সেটা আমি দিয়ে দেবো। এটা গরম ভাতে একদম অসাধারণ অসাধারণ। আর এর পাতা, সবুজ পাতা কোনো উপকার যে কি না সেটা কিন্তু বলতে লাগে না। আর এর সঙ্গে বন্ধুরা আজকে আমার ধনে পাতাটা নেই, আপনারা এর সঙ্গে কিন্তু ধনে পাতাও একটু পেস্ট করে দেবেন। চলুন এবার নাড়ানাড়ি করি। এবার এর মধ্যে কী দেবো? সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, আর এখন অল্প একটু লবণ দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী যে যেরকম স্বাদ লাগে লবণ দিয়ে দেবো। দিয়ে চলুন একটু ভাজা ভাজা করি এটাকে। এটা একদম শুকনো শুকনো হবে, একদম ভাজা ভাজা হবে। আর কি দেবো? শাক পাতা মানি যে একটুখানি ঝাল তো দিয়েছি, ঝাল মানে প্রচণ্ড ঝাল হবে, ঝালটা বেশি ভালো লাগে। আর একটুখানি টেস্ট আনার জন্য একটু চিনি। চলুন একদম ভাজা ভাজা করে নামাবো।
এটা একদম শুকনো শুকনো হবে, একদম ভাজা ভাজা হবে। আর কি দেবো, শাক পাতা মানেই যে একটুখানি ঝাল তো দিয়েছি, ঝাল মানে প্রচণ্ড ঝাল হবে, ঝালটা বেশি ভালো লাগে। আর একটুখানি টেস্ট আনার জন্য একটু চিনি দেবো। চলুন একদম ভাজা ভাজা করে নামাবো। কপির পাতাগুলো দেখুন আমার এরকম একদম অল্প হয়ে গেছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছে কতটা ছিল একদম। কমপ্লিট হয়ে গেছে, কতটুকুনি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর কিভাবে বুঝবেন যে এটা ভাজা ভাজা হয়ে গেছে, কতটা জিনিস ছিল দেখুন, একদম পাক ছোট্ট ডালার মতন হয়ে গেছে, মানে আমার কপি পাতাটা কমপ্লিট হয়ে গেছে। চলুন বন্ধুরা, লাস্ট রান্না আপনাদের সঙ্গে পুরো রান্নায় কমপ্লিট করে দিলাম। এটা আমার লাস্ট রান্না। বলবেন প্রত্যেকটা রান্না কেমন হয়েছে না হয়েছে। বিশ্বাস না হলে নিজেরা একটুখানি ট্রাই করে খেয়ে তারপরে কিন্তু আপনাদের দিদিভাইকে কমেন্ট করবেন যে কেমন, কোন রান্নাটা কেমন ধারা। চলুন বন্ধুরা, আজকের মতন আপনাদের সঙ্গে হাঁপিয়ে গেছি বলতে গেলে। কখন রান্নাঘরে এসেছি বলুন তো, সকালবেলা রান্নাঘরে ঢুকে চাই, এখন আমার কমপ্লিট হলো। যদি রান্নার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, সব বসে গেছি, খাবার দাবার নিয়ে যে প্লেট নিয়ে বসে গেছি। বাবা চেয়ারে বসবে, তাই বাবার হাতটাকে বেড়ে দেবো, তারপরে আমাদেরগুলো নিয়ে বসবো। এই যে সব কটা রান্না তো আপনাদের সঙ্গে শেয়ারই করেছি। এই যে ফুলকপি ডাঁটা চচ্চড়ি, ফুলকপি পাতা বাটা, সর্ষে শিম, আর হচ্ছে এই যে বসে গেছি সব কটা নিয়ে। চলুন আগে বাবাকে দিয়ে দিই, বাবা টেবিলে বসবে আর আমরা সবাই নিচে বসে যাবো। এই যে কপির ডাঁটা চচ্চড়ি, কপির পাতা বাটা, শিম হচ্ছে সর্ষে, আর ফুলকপি পনির তরকারি আর ভাত। মোটামুটি আগে 5 তরকারি ভাত নিয়ে 5 তরকারি হয়েছে বন্ধুরা। চলুন আগে বাবাকে দিয়ে দিই আস্তে আস্তে, তারপরে আমরা খাবো। বাবা এখন গল্প করছে সবাইকার সাথে, শুনতে পাচ্ছেন এসব বলছে, গল্প করছে। বাবা বেশি করবে না, একটুখানি ভাত। দেখছেন আমার বাবার গলা শুনতে পাচ্ছেন তো? আমার বাবা আসা মানে একদম সবাই জানে যে আমার বাবা এসেছে। একটুখানি ভাত, এত চেঁচাবে। পরোটা খেয়েছি আমি, আমার লাগলে আমি খেয়েছি তাই। এই দেখুন আমার বাবাকে ভাত দিয়ে দিচ্ছে। ও আমি আবার উঠবো না, নিয়ে চলে যাবে তুমি? হ্যাঁ, আর তো উঠতে হবে না, ওই তো চেয়ারে বসে যাও। চলে এসো ভাই, চলে এসো। এই বাবির কথা দেখবে এগুলো। বাবাকে সব দিয়ে দিয়েছে। বাবা একটু ভাত কমা, আমি চাই লাগলে নেবো। দেখুন শুধু আরে লাগলে নেবো বলছি তো, আমি লাগলে নেবো। একটু খাও, ওপরে পাতাটা দিয়ে আগে খাবে। হ্যাঁ চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে নি বন্ধুরা। আজ ব্লগটা খাওয়া দাওয়া ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। কপি পাতা ভালো হয়েছে? বাবা কিন্তু বলছে কপির পাতা নাকি খুব, আপনারা ওইভাবে করে খাবেন, খুব ভালো লাগে।